everyone. Welcome back to another new episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে সিনেমা ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি আপডেট, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে ফের জল্পনা টলিউডে। সুপারস্টার জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে ফের ঘোর আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়। এর মুক্তির দিন নিয়েই শুরু হয়েছে এই বিতর্ক। শোনা যাচ্ছিল প্রথমে চলতি বছরের স্বাধীনতা দিবসের সপ্তাহেই নাকি মুক্তি পেতে চলেছে এই সিনেমা, কিন্তু পরবর্তীকালে দেখা যায় এবং সেই সিনেমার টিম থেকেও জানানো হয় যে এবছর দুর্গাপুজোর সময় মুক্তি পাবে এই সিনেমা। তবে টিকিট বুকিং সাইটগুলোতে সিনেমা মুক্তির দিন নিয়ে এখনো নির্ধারিত কিছুই বলা হয়নি, যদিও নির্মাতাদের তরফ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত বিতর্কই একেবারেই ভিত্তিহীন। এই সিনেমার মুক্তির ডেট নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যাই তৈরি হয়নি, তবে খুব শিগগিরই তারা জানাতে চলেছেন যে এবছর কবে আসতে চলেছে জিতের বহু প্রতীক্ষিত সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ততদিন এটাই দেখার যে কবে এই সিনেমা মুক্তি পেতে চলেছে, স্বাধীনতা দিবসে, পুজোর সময়, নাকি সম্পূর্ণ অন্য কোনো দিনে। জিতের অনুগামীরাও আগ্রহ চোখে তাকিয়ে আছে, দেখা যাক কি হতে চলেছে। আবারও পিছোতে পারে জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জোর জল্পনা টলিউডে। টলিউড সুপারস্টার জিতের বহু প্রতীক্ষিত ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ঘিরে ফের শুরু হয়েছে জোর জল্পনা। প্রথমে ছবিটির মুক্তির দিন হিসেবে স্বাধীনতা দিবসের সপ্তাহকেই লক্ষ্য করা হয়েছিল। পরে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে 2026 সালের দুর্গাপুজোয় মুক্তির কথা ঘোষণা করা হয়। তবে সম্প্রতি বিভিন্ন অনলাইনে টিকিট বুকিং ওয়েবসাইট থেকে ছবিটির নির্ধারিত মুক্তির তারিখও সরিয়ে নেওয়া হয়েছে বলেই খবর। এই খবর ছড়াতেই দর্শকদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি। যদিও প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে ছবির মুক্তি নিয়ে যে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে তা বেশিরভাগই ভিত্তিহীন। মুক্তির দিন সরিয়ে নেওয়া হয়েছে বলে যে খবর প্রকাশ্যে এসেছে তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন জিৎ ভক্তরা। ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ যে এখনো তুঙ্গে তা বলাই বাহুল্য। বাংলা চলচ্চিত্রে কর্মচাঞ্চল্যের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছেন শিল্পী সংগঠনের নেত্রী পাপিয়া অধিকারী। সম্প্রতি একটি বৈঠকে তিনি ব্যান্ড কালচার নিয়ে বিভিন্ন রকম কথা প্রকাশ করেন। তিনি বলেন যে বেশ কয়েকদিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে ব্যান্ড কালচার খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। বিভিন্ন সময় বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন পরিচালক, অভিনেতারা কাজ পাচ্ছিলেন না, তারা ব্যান হয়ে গেছিলেন, যা টলিউডের জন্য একটি অনেক বড় মাপের ক্ষতি। তবে পালা বদলের পরে তিনি জানান যে এখন আর সেই সমস্যা থাকবে না। কলাকুশলী, অভিনেতা, পরিচালক সকলেই তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো কাজ দেওয়া হবে বা কাজ পাবে এমনটিও টলিউডে আর ঘটবে না, সেই সংক্রান্ত কথাও তিনি বলেন। বৈঠকে তিনি আরো জানান যে এতদিন ধরে যে পরিচালক, অভিনেতা যাদের জন্য এই টলিউড ইন্ডাস্ট্রি এত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে তাদেরকে ব্যান করে রাখাও একটি অত্যন্ত অনৈতিক কাজ। ফলে পরবর্তীকালে আমরা এই সমস্ত কলাকুশলী, অভিনেতা সবাইকে একসঙ্গে কাজ করতে দেখতে পারবো, যার ফলে টলিউডও আরো অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে পারবে বলেই তিনি মনে করছেন। বাংলা চলচ্চিত্র নিয়ে শিল্পে নতুন আশার সঞ্চার। সাংবাদিক বৈঠকে পাপিয়া অধিকারী। বাংলা চলচ্চিত্র শিল্পে নতুন করে কর্মচাঞ্চল্যের ইঙ্গিত মিলছে বলেই দাবি করলেন অভিনেত্রী ও শিল্পী সংগঠনের নেত্রী পাপিয়া অধিকারী। সম্প্রতি আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে ব্যান্ড সংস্কৃতি এবং কর্মসংস্থান সংক্রান্ত বিতর্ক চলছিল তা কাটিয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। পাপিয়া অধিকারীর বক্তব্য, বর্তমানে শিল্পের সঙ্গে যুক্ত সকল কলাকুশলী ও যুক্তিবিদদের জন্য কাজের ক্ষেত্র আরও উন্মুক্ত হচ্ছে। তিনি জানান, মতাদর্শ বা ব্যক্তিগত অবস্থানের ভিত্তিতে কাউকেই কাজ থেকে বঞ্চিত করা উচিত নয় এবং শিল্পের স্বার্থে সকলেরই অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিক বৈঠকে তিনি আরও দাবি করেন, চলচ্চিত্র শিল্পের বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক প্রক্রিয়ার ওপর নজরদারি বৃদ্ধি পেয়েছে।
ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে। তার মতে বাংলা চলচ্চিত্র শিল্পের পুনরুজ্জীবনের জন্য শিল্পী, প্রযুক্তিবিদ ও প্রযোজকদের একসঙ্গে কাজ করাই এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আলোচনা আপনারা নিশ্চয়ই জায়েন্টস করে দেখেছেন, আপনারা সবটা শুনেছেন আমরা কি কি বলেছি। তবু আপনাদের কয়েকটা যে লাইনটা যেগুলো শোনার খুব প্রয়োজন সেইগুলো বলছি। এক ছাতার তলায় এখন টলিগঞ্জের ফিল্ম ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি। আমরা ইন্ডাস্ট্রি করবার জন্য আমরা সেন্ট্রালি রেজিস্টার্ড EIMPCC, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার কালচারাল কনফেডারেশন, তার আন্ডারে সমস্তটা থাকবে। একটা ছাতার তলায় সবাই থাকবে, কিন্তু এত 26টা যে গিল্ড সেইগুলো অত থাকবে না, কারণ ভীষণ অসুবিধা আমাদের প্রত্যেকের। তাই 3টে কি 4টি ক্যাটাগরির মধ্যে সবাই থাকবে। ডিরেক্টরস ডিপার্টমেন্ট, এতদিন ডিরেক্টরদের একেবারে চাকর বাকর করে রাখা হয়েছিল। আই এম ভেরি সরি টু আটার দিস। কালকে তুমি যাও, মানে ডিরেক্টরকে তাড়িয়ে দিচ্ছে। যে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ সে পর্যন্ত হাওয়া হয়ে যাচ্ছে। ডিরেক্টর একজন অভিভাবক, ক্যামেরা আরেকটি, আগে তো ক্যামেরা ছবি না তুললে তো হবে না, সেই ক্যামেরা একটা অভিভাবক। দুম করে ওই ক্যামেরা বাদ, সেই ওই লোকটা বাদ। ক্যামেরার মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে, সেইগুলো বাদ, সেরকম বললে তো হবে না। আগের তো যেটা আমাদের প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্ট, যেখানে সবটা থাকবে, প্রত্যেকটাতে 2জন কোঅর্ডিনেটর থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে 2জন করে ইম্পর্টেন্ট কোঅর্ডিনেটর থাকবেন, যারা পুরনো লোক, যারা সবটা জানেন। আর আমি সমস্ত পুরনো আর্টিস্ট টেকনিশিয়ানদের আসতে বলেছি। সব যারা বসে আছেন, যারা অবসাদে আছেন, যারা আত্মহত্যায় প্ররোচিত হয়েছেন, যারা নানাভাবে শোষিত হয়েছেন, তারা সবাই আসবেন, প্রত্যেকে আসবেন। আমরা এই আহ্বান চালু রাখলাম। আপনারা সবাই এই আপনাদের মুখে মুখে, আপনাদের এই এতগুলো মিডিয়া, আপনাদের মুখে মুখে বলে দিলাম, আপনারা প্লিজ পুরনো যারা বসে আছেন তারা সবাই আসুন দয়া করে। আপনাদের ছাড়া কিন্তু হবে না। আপনারাই আমাদের ট্রেডকে ধরে রেখেছিলেন, আপনারাই আমাদের ট্রেডে পরপর হিটস দিয়েছিলেন। আপনারা আসুন। কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু আমূল পরিবর্তন দরকার, কারণ আমাদের আসল যারা স্পেকটেটার্স ছিলেন তাদের জন্যও কাজ করতে হবে। তারা কিন্তু ওই যেহেতু ঢুঁড়ের শাড়ি পরে আসছেন, এখনো কাঁধে বাচ্চা নিয়ে যে মলিন পাঞ্জাবি পরে আসছেন, তিনি আমাদের স্পেকটেটার। তারা আমাদের এইখানে মাল্টিপ্লেক্সে হকচকিয়ে যায়, এত চকচকে, এত দাম টিকেটের। সেই সব স্পেকটেটার্সদের জন্য যারা ছবি তৈরি করতেন, যারা তাদের সঙ্গে ছিলেন, আপনারাও আসুন, সবাই মিলে ছবি তৈরি করবেন। আমাদের 4টি, একটা হচ্ছে ক্যামেরা ডিপার্টমেন্ট। প্রথমে ক্যামেরা ডিপার্টমেন্টের নিচে সব থাকবে। একজন ডিরেক্টর ডিপার্টমেন্ট, তার নিচে সবাই থাকবেন যারা ডিরেক্টরের কাজ করবেন, এবং প্রোডাকশন কন্ট্রোলার, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ছবির যেটা একটা বাহ্যিক যেটা পরিচয়, আর্ট অ্যান্ড কস্টিউম, সেটার জন্য একটা আলাদা আমরা ক্যাটাগরি করব। এই হচ্ছে আমাদের টোটালটা। আর আজকের যে মিটিং এর মুখ্য আলোচনা ছিল সেটা হচ্ছে কনফেডারেশনটা, EIMPCCটা তৈরি করে একটা ছাতের তলায় সবাই আসবেন। সমস্ত কলাকৌশলী ভাই বোনেরা সেই কনফেডারেশনের আওতায় আসবেন আপনারা। তার জন্য যা যা করবার সেটা আমাদের এখানে, আমাদের এই টেকনিশিয়ানসে প্রতি সপ্তাহে 3 দিন করে মানুষরা বসবেন, যারা কোঅর্ডিনেট করবেন। তাদের কাছে বেলা 11টা থেকে 2টো অবধি আপনারা আসবেন। যদি তা না হয়, যদি আপনারা মনে করেন যে ওটা আপনাদের কাজের সময়, তাহলে 5টার পর থেকে 5টা থেকে 7টা এই 2টো টাইমে থাকবেন। আপনারা সবাই আপনাদের নাম এবং আপনাদের ক্রেডেনশিয়ালস সবাই আমাদের নথিভুক্ত করবেন। আর যারা কাজ করছেন, এখানে কিন্তু SIR হবে,
যারা পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, পয়সা দিয়ে কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করব যে আপনারা যোগ্য, অনেক অযোগ্য মানুষ ঢুকে পড়েছিলেন। কারা ভোট ব্যাংক, কারা কি, এসব এখন আজকে আমাদের আলোচ্য নয়। আমাদের আলোচ্য হচ্ছে কিভাবে আমাদের টলিগঞ্জ ফিল্ম ট্রেডকে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে। আর ব্যান্ড কালচার, আমি কথা বলতে দাও। ব্যান্ড কালচার উঠে যাবে, সাসপেনশন কালচার উঠে যাবে। যে প্রডিউসারের যা যা লাগবে, আমাদের এই 3-4টি যেটা ক্যাটাগরি হলো, তারাই ঠিক করবেন যে কোন প্রোডাকশনে কি কি লাগবে, তারাই নিজেরা ঠিক করবেন। কোনো টেকনিশিয়ান বাদ যাবেন না, আপনারা চিন্তা করবেন না, সবাই কাজ করবেন, কারণ কাজ অনেক। আমাদের গত 4-5 মাসে একটাও ছবি এখানে নথিভুক্ত হয়নি, কোনো সিনেমা হয়নি। এটা তো সিনেমার রাজ্য। এখানে হিরালাল সেন তৈরি করেছিলেন, সেখান থেকে আজ অব্দি এখানে সিনেমা হয়, সেই সিনেমা হচ্ছে না। আর মেডিকেলটা, স্বাস্থ্য নিয়ে ভাবার দরকার নেই। আপনারা AIMPCC-র যত আপনারা মেম্বার হবেন, আপনাদের স্বাস্থ্যের ব্যবস্থা দেখা হবে, স্বাস্থ্যের ব্যবস্থা দেখা হবে, শুধু আপনাদের নয়, আপনার ফ্যামিলিরও। সুতরাং ওইটা নিয়ে নিশ্চিন্ত থাকবেন। আগে তো নিজেকে ঠিক রাখা, আগে তো আমার বাড়ির লোককে ঠিক রাখা, তারপর তো কাজটা করা। একদিকে শরৎচন্দ্রের কলম, অন্যদিকে সব্যসাচীর বন্দুক। এবছরে টলিউডের সবচেয়ে বড় ধামাকা হলো সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র, যা সম্ভাব্য মুক্তি পেতে চলেছে এই বছরই পুজোতে, এবং সম্প্রতি তার প্রি টিজার মুক্তি পেয়ে গেছে। তাই নিয়েই জোর জল্পনা চলছে টলিপাড়াতে। এই টিজারে আমরা প্রথমেই দেখতে পাই আমাদের সকলের পরিচিত অভিনেতা টোটা রায়চৌধুরীকে, কিন্তু তাকে যেন একেবারেই চেনা যাচ্ছে না। সম্পূর্ণ শরৎচন্দ্রই হয়ে উঠেছেন আমাদের পরিচিত অভিনেতা টোটা রায়চৌধুরী। আর তারপরেই আসে টিজারের সবচেয়ে বড় চমক। আমরা দেখতে পাই আমাদের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে নান আদার দেন পথের দাবির সব্যসাচীর ভূমিকায়। হ্যাঁ, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র হতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি অবলম্বনে। 1926 সালে প্রকাশিত এই উপন্যাস সেই সময় একেবারে শোরগোল ফেলে দিয়েছিল সারা বাংলা জুড়ে। আজ সেই উপন্যাস নিয়েই সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখার্জি। গুমনামি বাবা, এক যে ছিল রাজা, রাজকাহিনী, পরপর বিভিন্ন ইতিহাসে মাখা সিনেমার পর এবার আসতে চলেছে শরৎচন্দ্র। কিন্তু এবার শরৎচন্দ্রকেই দেখা যাচ্ছে প্রি টিজারে। শরৎচন্দ্রকে আমরা টোটা রায়চৌধুরীর মধ্যে দিয়ে দেখতে পেয়েছি। এছাড়াও এই টিজারে রয়েছেন মিমি চক্রবর্তীও। এখন দেখার এই নতুন সিনেমা কতটা শোরগোল ফেলতে পারে টলিউডে। পুজোর বক্স অফিস যুদ্ধ যত এগিয়ে আসছে, ততই একের পর এক বড় ছবির ঘোষণা এবং চমক সামনে আসছে। আর সেই তালিকায় এবার সবচেয়ে বড় সারপ্রাইজ দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বহু প্রতীক্ষিত ছবি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। শুধু একটি সিনেমা নয়, এটি যেন ইতিহাস, সাহিত্য এবং স্বাধীনতা আন্দোলনের এক অনন্য মেলবন্ধন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের দাবি এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তাল সময়কে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির প্রি টিজার, আর সেই কয়েক সেকেন্ডের ঝলকেই দর্শকদের কৌতূহল পৌঁছে গিয়েছে তুঙ্গে। প্রি টিজারের শুরুতেই দেখা যায় টোটা রায়চৌধুরীকে। তবে তিনি আর পরিচিত টোটা নন, তিনি যেন একেবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে উঠেছেন। আর তারপরেই আসে সবচেয়ে বড় চমক। পর্দায় দেখা যায় আবির চট্টোপাধ্যায়কে। তিনি আর কেউই নন পথের দাবির কিংবদন্তি চরিত্র সব্যসাচী। 1926 সালে যখন পথের দাবি প্রকাশিত হয়, তখন এই চরিত্র যুব সমাজের মধ্যে এক নতুন উদ্দীপনার জন্ম দিয়েছিল।
ইতিহাসবিদদের মতে সব্যসাচী ছিলেন এমন এক মানুষ যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একের পর এক গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অথচ ইংরেজ প্রশাসন তাকে ধরতেই পারছিল না। তৎকালীন সময় নিয়েও নিষিদ্ধ করা হয়েছিল বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। আর সেই সময়কেই এবার বড় পর্দায় তুলে ধরতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত বরাবরই ইতিহাস নির্ভর গল্পকে নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করে এসেছেন। রাজকাহিনী, এক যে ছিল রাজা, গুমনামি কিংবা পদাতিকের মতো ছবিতে তিনি ইতিহাস এবং বাস্তব ঘটনাকে সিনেমার ভাষায় তুলে ধরেছেন। তবে এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র সম্ভবত তার কেরিয়ারের অন্যতম বড় এবং সাহসী প্রজেক্ট হতে চলেছে। এই ছবির অন্যতম বড় আকর্ষণ এর বিশাল কাস্ট। টোটা রায়চৌধুরী অভিনয় করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে, অন্যদিকে সব্যসাচীর ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। দর্শক দেখতে পাবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকেও, থাকবেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। অর্থাৎ শুধু একটি সাহিত্যকর্ম নয়, গোটা একটি যুগকে সিনেমার পর্দায় জীবন্ত করে তোলার চেষ্টা করছেন পরিচালক। বিশেষ করে আবির চট্টোপাধ্যায়ের লুক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা সবচেয়ে বেশি। অন্যদিকে শরৎচন্দ্রের চরিত্রে টোটা রায়চৌধুরীর রূপান্তরও রীতিমতো চমকে দিয়েছে দর্শকদের। সব মিলিয়ে পুজোর ছবি হিসেবে এখন থেকেই অন্যতম আলোচনার কেন্দ্রে চলে এসেছে এম্পেরার ভার্সেস শরৎচন্দ্র। 2001 সালে মুক্তি পেয়েছিল আমির খানের কালজয়ী সিনেমা লাগান, এবং তখন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছিল এই সিনেমাটি। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের যুদ্ধ, এবং যা শুধু সরাসরি যুদ্ধই নয়, ক্রিকেটের মাধ্যমে এই যুদ্ধ। এই সিনেমার খবর আমরা কে না জানি, প্রত্যেকেই আমরা এই সিনেমাটি দেখেছি। তবে 25 বছর পরে আবারও প্রেক্ষাগৃহে আমরা এটি দেখতে পেতে চলেছি। কবে হবে এই সিনেমার রিলিজ? নির্মাতাদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সম্ভবত 12, 13 ও 14 জুন প্রেক্ষাগৃহে আবার ফিরতে চলেছে আমির খানের কালজয়ী সিনেমা লাগান। সেই নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শক। অলরেডি টিকিট বুকিংও শুরু হয়ে গেছে। তাহলে আবার আমরা ফিরে যাব সেই 2001-এর সময়, সেই পুরনো সময়, সেই ইতিহাসের সময়। তাহলে চলুন দেখা যাক এই সিনেমার রিলিজে আবার কতটা উচ্ছ্বসিত মানুষ। 2001 সাল ভারতীয় সিনেমার ইতিহাসে এক বিশেষ বছর। সেই বছরই মুক্তি পেয়েছিল পরিচালক আশুতোষ গোয়ারিকারের স্বপ্নের প্রকল্প লাগান। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আমির খান। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একদল সাধারণ গ্রামবাসীর অসম লড়াইকে ক্রিকেট ম্যাচের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এই ছবিতে। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মন জয় করে লাগান। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ছবিটি আলোড়ন সৃষ্টি করেছিল। এমনকি একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়নও পেয়েছিল এই সিনেমা। এবার সেই ছবির 25তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উপহার নিয়ে এসেছেন আমির খান প্রোডাকশনস। সম্প্রতি মুক্তি পেয়েছে লাগানের রিলিজ ট্রেলার প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় নস্টালজিয়ার ঢেউ উঠেছে। প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আগামী 12, 13 ও 14 জুন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে আবারও দেখানো হবে লাগান। অর্থাৎ মাত্র 3 দিনের জন্য বড় পর্দায় ফিরছে এই ঐতিহাসিক সিনেমা। আজকের এপিসোড এই পর্যন্তই। আবারও ফিরে আসবো আরো নতুন এপিসোড, নতুন গসিপ, নতুন খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন রঙিন টিভির পর্দায় ইটস শো টাইমে উইথ মি অভিপ্সা। দেখা হচ্ছে।